নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, স্ক্রিপ্ট করে দেখবেন না। তো লোটে শুটকি তো সন্দীপের ওপর খুব নজর। লোটে শুটকি বুঝেছেন তো, যে ঘোড়ামুখী যাকে বলি আমরা। লোটে শুটকি সন্দীপের ওপর খুব নজর। বাচ্চাকে কি করে ও স্কুলে নিয়ে যাবে তাতে ওর প্রবলেম। আরে বাবা, তাহলে তুই সংসারে ঢুকে যা না। তুই ওর এই ভিডিওতে না বলে তুই ওর সংসারে ঢুকে যা, গিয়ে রান্না বান্না করে কিষাণুর জন্য খাবার দাবার তৈরি করে রেডি ফেডি করে দে। তোর তো কিষাণুর প্রতি দেখছি তো খুব ভালোবাসা, মানে এত ভালোবাসা যে কিষাণুর কোনো গিফট টিপ পেলে তোর জ্বলন ধরে যায়। তোর কিষাণুর জন্য এত ভালোবাসা। তো বাচ্চাকে স্কুলে যদি নিয়ে যায়, বাবাদের তো বাইক থাকেই, তাহলে সেইভাবেই বাচ্চাদের নিয়ে যাবে। তো সেখানে প্রবলেম। ওরা যদি বাইরে কোনো কেনাকাটা করে সেখানে প্রবলেম। কি রান্না করে খাচ্ছে না করছে সেখানে প্রবলেম। সন্দীপ যদি রান্না করে মায়ের সাথে যদি হেল্প করে সেখানে প্রবলেম। তো মানে এত প্রবলেম কিসের? ওকে নিয়ে এত প্রবলেম কিসের? মানে তুই যে নজরটা দিচ্ছিস কোন জায়গায় সেটা তো বোঝা যাচ্ছে। সেটা তো বোঝা যাচ্ছে তোর নজরটা যে এমনিই খারাপ, সেটা আমরা সবাই জানি। কেননা তুই যাকে ভাই ডেকে, আমাদের সঞ্জয় ভাইকে ডেকে যে এইভাবে তুই নজর দিস, এখন সন্দীপক দিকে ওইভাবে নজর দিচ্ছিস। সন্দীপ যখন শেভিং করছে সেই সময় নজর দিস, যখন সেলুনে গিয়ে চুল টুল কাটছে সেখানে গিয়ে তো সব দিকেই তোর নজর। বাবারে বাবা, আরে নজরটা একটু ভেরুর প্রতি দে না রে, ভেরুর প্রতি দে। ভেরুরকে একটু যত্ন টত্ন কর। ওই বাসি খাবার খাইয়ে খাইয়ে ভেরুর পেটটাকেও তুই খারাপ করে দিয়েছিস। বিয়ে বাড়িতে গিয়ে খেয়ে শুধু পেট খারাপ হচ্ছে তা না, তুই যে বাসি খাবারটা যে খাওয়াস, সেই বাসি খাবার খাইয়ে খাইয়ে তোর মতো ভেরুরও পেটের প্রবলেম করে দিয়েছিস। তুই ভাব, তুই একটু ভাব, বুঝেছিস? তোর ভাবনার বিষয় ভাব। তোর সন্দীপের দিকে এখন নজর পড়েছে। সন্দীপকে আমি বলবো যে একটু সামনেই চলো, হ্যাঁ সামনেই চলো। এই শুটকির নজরটা তোমার ওপর পড়ে গেছে, বুঝেছো তো? আর তুই যে কিষাণু, হ্যাঁ যেটা বলছিলাম, কিষাণুর জন্য যদি কোনো গিফট আসে, কুরিয়ার আসে, তোর খুব জ্বালা ধরে। কিষাণু জন্মদিন করেছে, কোথায় মাংসের দোকানে টাকা পাবে, কোথায় কী দোকানে টাকা পাবে, তোর খুব হিসাব নিকাশ। তুই কে ওদের বাড়ির? তুই সন্দীপদের বাড়ি কে কে? তুই তো এড়াগাড়া নেটুকারা, তোকে কেন বলতে যাবে কোন দোকানে কী টাকা পায় না টাকা পায়? একটা কোনো অনুষ্ঠান হলে বাড়ি, কোনো দিন তো অনুষ্ঠান তো দেখিনি তোর বাড়িতে কোনো বিশাল বড় অনুষ্ঠান হয়েছে বা কিছু। কোনো কারোর বাড়িতে বাচ্চা জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, যে কোনো অনুষ্ঠান হোক, কিছু টাকা দেয়, কিছু টাকা বাকি থাকে, এইভাবে অনুষ্ঠানটা হয়। সেটা জানা নেই? লোটে শুটকি গাধি কোথাকার। জ্ঞানের ভিডিও দাও, জ্ঞানের ভিডিও দাও। আর নিজে ভিক্ষা করে, তোর একদম গুগল স্ক্যানার দিয়ে ভিক্ষা করে যেই টাকাগুলো পেয়েছিস, সেই টাকা দিয়ে তুই বিয়েবাড়ির কেনাকাটা করেছিস। ওই টাকা দিয়ে, ওই ভিক্ষা চাওয়ার টাকা দিয়ে অত গিফটও দিয়েছিস, তাই না রে? আবার গাড়ি করে বিয়েবাড়ি গেছিস, জামা কাপড় কিনেছিস, সাজার জিনিস কিনেছিস। আর কতদিন এইভাবে, কতদিন লোককে আর বোকা বানাবি? কতদিন আর বোকা বানাবি বলতো লোটে শুটকি? এখন ধরেছিস, এখন ঘাড়ের ওপর চেপেছিস, এইটা আমার যা, এটা আমার যা। এখন যা যা, সীমাদি। কেউ তো পাত্তা দিচ্ছে না, কেউ তো তোকে, তোর পরিবারের লোকরা তো কেউ তো পাত্তা দিচ্ছে না, খালি সীমাদি আর সীমাদি। এখন সীমাদি লেমু ধরেছিস তুই। এই তো ভাতটা বসাইছি, ভাতটা একটু ফুটতে সময় লাগবে, একটু ঘুইরা আসি। তুই এত নাটক বাজে, বলার মতো না। তুই ভিউজ ইনকাম করার জন্য, টাকা ইনকাম করার জন্য তুই সব কিছু করতে পারবি, সব কিছু করতে পারবি। এত বড় অসভ্য তুই, এত বড় অসভ্য। তো ভালোই তো খাবার দাবার খাস, ভালোই তো খাবার দাবারের কথা বলতে নেই, কিন্তু ভালোই তো খাবার দাবার খাস। পদে পদে তোর বাড়িতে মাছ আসে, শাক আসে, সবজি আসে। তারপরেও কেন লোকের কাছ থেকে কেন ভিক্ষা চাইতে হয় তোর? তারপরেও লোকের কাছ থেকে কেন ভিক্ষা চাইতে হয়? আবার কি একটা সুপ্রিম কোর্টের কি একটা এসছে, তোর কুরিয়ার এসছে আজকে শুনলাম। তোর ভিডিও শুনলাম বলতে তোর ভিডিওতে দেখলাম। এইভাবে সারা জীবন চালিয়ে যাবি? এইভাবে কি সারা জীবন চালিয়ে যাবি? যাদের সত্যি করে প্রয়োজন তারা পায় না। তোদের মতো অপদার্থ এই নাটক করে নিজেদের শখ আহ্লাদ ফুর্তিগুলো করার জন্য লোকের কাছে ভিক্ষা চাস। আর ছোট বাচ্চা কিষাণুবাবুকে যদি কেউ কোনো কিছু দেয়, বা কিষাণুবাবুর ফ্যামিলিকে, তার বাবাকে, মাকে, সন্দীপকে যদি কোনো কিছু দেয়, তোর তখন ফেটে যায়। কেন রে এত হিংসা? কেন রে তোর মনে এত হিংসা কেন? মনটাকে একদম পরিষ্কার রাখতে পারিস না? এত হিংসা মনের মধ্যে, খুব হিংসা। তো চোখ মুখ দেখলে বোঝা যায় তোর মনে খুব হিংসা। তো হিংসা কেন? মানুষের ভালো দেখতে পারিস না? আর সত্যি কথা বলতে তোর মুখে কিষাণুর জন্য ভালোবাসাটা
মানে ভালো লাগে না, তোর মুখে ভালো লাগে না। যে একটা বাচ্চার সাথে মানে হিংসা করে সে তাহলে কেমন মানুষ, সে তাহলে কেমন মানুষ? বাচ্চাটাকে যদি কেউ কিছু দেয় তো আনন্দ পাবার কথা, তার মা তো তাকে ফেলে চলে গেছে, সেই মাটাকেই তো তুই আবার সাপোর্ট করছিস, আবার পিরিত দেখাচ্ছিস বাচ্চাটার ওপর, আবার পিরিত দেখাচ্ছিস কেন? তুই তো গামলামুখীকে সাপোর্ট করছিস পরকীয়ার জন্য, ইন্ধন জোগাচ্ছিস, আবার লেকচার মারো, লেকচার মারো কিষাণুর জন্য। ভালোবাসা তোমার উতলিয়ে পড়ছে, ভাতের ফ্যানের মতো উতলিয়ে পড়ছে। অপদার্থ কোথাকার একটা। সন্দীপ বাবা হিসাবে যা করছে ঠিক করছে, ঠিক করছে, ঠিকভাবে পালন করছে। ঠাকমা দাদু আগিয়ে রাখছে কিষাণুকে। বড় বড় লেকচার, যার ফ্যামিলিতে এরকম হয় সে বোঝে, তুই বুঝবি কি? তুই তো খালি টাকা কামাতে এসছিস, ভিউজ কামাতে এসছিস, আর ভিক্ষা চাইতে এসছিস, আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। অসভ্য মেয়ে ছেলে কোথাকার একটা, নাটকবাজ মহিলা, স্লোটে শুটকি। চল এখান থেকে। ভেরুকে আবার ভেরু বানায়, ক্যামেরা একদম সেট আপ করে দিয়েছে ভেরুকে একদম পুরো। কি প্রেম, কি প্রেম এখন ভেরুর সাথে, কি প্রেম, কি প্রেম। কদিন আগে একদম ভেরু একদম করতে দিচ্ছিল না, ওই করছিল একটার পর একটা নাটক, একটার পর একটা নাটক। অপদার্থ মহিলা কোথাকার। টাটা বন্ধুরা, একটুখানি বলার ছিল। আপনাদের যতবারই বলি আপনাদের চোখ খুলুন, চোখটা বন্ধ করে থাকবেন না, আপনারা তো দেখতে যাবেনই। আর কিছু বলার নেই আমার। ও নাটক, ও একটার পর একটা নাটক চালিয়ে যাবে, আজকে এই কালকে সে। এখন সন্দীপের ফ্যামিলি পেছনে পড়ে রয়েছে, তার বাচ্চাকে কি করে মানুষ করবে না করবে ও দায়িত্ব নিয়ে বসে আছে। সন্দীপের বাচ্চা সন্দীপকে বুঝতে দে, মা তো ফেলে রেখে চলে গেছে। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।